আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার দ্বিতীয় ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তাসদিদ পেশ দিয়ে তাসদিদের উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসঙ্গে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসঙ্গে বলেন। Bismillahirrahmanirrahim. রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। জি, তাহলে আপনারা খেয়াল করেন, আমরা গত ক্লাসে তাসদিদ চিনেছিলাম। আজকেও আপনাদেরকে একটু দেখাই। এই যে উপরে তিনটা দাঁত দেখতেছেন, এই তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এরপরে তাসদিদ দুইবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার আহ তার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজে নিজে। তাহলে আপনাদেরকে গত ক্লাসে শিখেছিলাম যেভাবে, আজকে একটু শুনবো আপনাদের কাছ থেকে। তো আপনারা বলবেন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এটা কিন্তু মুখস্থ করিয়েছিলাম। তো আবার বলবেন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। আচ্ছা, এটা বলতে হবে। জি, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, দেখি কে কে বলতে পারেন। সবাই বলেন তো, এই যেটা চিহ্ন দেখতেছেন তিন দাঁত, তিন দাঁতের এ চিহ্ন, এ চিহ্নকে কি বলে? সবাই বলেন। সবাই সবাই বলেন না কিন্তু, সবাই একসঙ্গে বলেন, কি বলে এ চিহ্নকে? ইফাজ, আপনার আওয়াজ কিন্তু শুনতে পারলাম না ইফাজ। আরো অনেকে আছেন যারা কিন্তু বলেননি। ক্লাসের মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করলে বলবেন। হ্যাঁ, তাহলে তাসদিদ বলে। এরপরে তাসদিদের রুলসটা কি বলবেন? তাসদিদের রুলস যদি বলা হয় তখন আপনারা বলবেন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এটা বলবেন। জি, সবাই তাসদিদের রুলসটা একবার বলেন তো। একজন কিন্তু পড়েননি, আমি দেখেছি। তাকে ধরবো, দেখি সে কিভাবে বলে। আমি যাকে আহ সংকেত দেব মিউট হওয়ার জন্য, সে কিন্তু মিউট হবেন, সে শুধু বুঝতে পারবেন। আম, যাকে মিউট হওয়ার জন্য বলা হচ্ছে, সে মিউট হন, আনমিউট হন। আবু বকর সিদ্দিক, আপনি কেমন আছেন? ভালো আছেন? তাহলে আপনি কিন্তু একটু আগে পড়েননি। আপনি বলেন তো তাসদিদের রুলসটা কি হবে? তাসদিদের রুলস। জি বলেন, আর একবার বলেন। হ্যাঁ, তাসদিদের রুলসটা বলেন, একটু আগে যেটা বললাম। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়া যায় এটা বলেন। তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়।
জি, বলেন। আরো তো কথা আছে। প্রথমবার। প্রথমবার ডান দিকে এর কাছের সাথে, দ্বিতীয়বার নিচের কাছের সাথে। এই তো মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনি তো সবকিছু পারেন, কিন্তু পড়তেছেন না কেন? পড়তে হবে, ঠিক আছে? আপনার কি ক্ষুধা লাগছে? হ্যাঁ, সুন্দর করে পড়বেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে চলে যাই। আমরা ক্লাসটা শুরু করে দেবো এখন পেশ দিয়ে। পেশ, এই পেশেরটা কিন্তু সহজ। যারা এক জবর দিয়ে পেরেছেন, এই দেখেন এক জবর, এটা হলো এক জের। হামজা, হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা ওয়াও জের ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া। এটা হলো জের দিয়ে গেল। আজকে হচ্ছে পেশ দিয়ে। তো এই পেশটা কিন্তু অনেক সহজ। প্রথমে পেশ বলতে হবে। হামজা, হামজা পেশ, উ। হামজা জবর আ, উ আ, উ আ। এরপরে হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা, উব বা। এইভাবে আপনারা কিন্তু এখান থেকে আমি যেটা বলতে বলবো, আপনারা সবাই একটু বানান করে করে উচ্চারণ করবেন। দেখি কে কে তাসদিদ শিখে গেছেন উচ্চারণ করা, বানান করে কে কে তাসদিদ পড়তে পারেন। এটা আপনাদের কাছ থেকে এখন শুনবো, দেখি সবাই এটা বানান করেন তো। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আজকে একটা পরীক্ষা নেবো আপনাদেরকে। ইফাজ, ইফাজ এদিকে খেয়াল করেন। ইফাজ, ক্যামেরায় কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, পড়তেছেন না কিন্তু। এদিকে খেয়াল করেন ইফাজ। আজকের পড়াটা অনেক সহজ, আপনারা অনেক খুশি হবেন আজকের পড়াটা করতে পারলে, ক্লাস করলে অনেক খুশি হবেন। দেখেন অনেক সহজ, আপনারা নিজেরাই পড়তে পারবেন। তাহলে এখান থেকে এটা বানান হলো হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। দুইবার হলো, এ দেখেন হামজা বা পেশ উব একবার। তাহলে প্রথমবারে ডান দিকের হরকতের সাথে মিলাই পড়লাম আমরা, হামজা বা পেশ উব। এরপরে বা জবর বা, উব বা, উব বা। এইভাবে। এইটা খেয়াল করেন সবাই, এটা খেয়াল করেন। এটা যদি আপনাদের মধ্যে কেউ 2-3 বার জোরে জোরে বানান করে উচ্চারণ করতে পারেন, তাহলে সে কিন্তু এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো হয়ে যাবেন। দেখি, এটা বলেন তো, বানান করে উচ্চারণ করেন। 3 বার বলতে হবে, 3 বার। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আহ কিন্তু আইনান তো পড়লেন না, আইনানে পড়া আমি শুনতে পেলাম না। নাইরা, আপনি কি করতেছেন? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করতে হবে নাইরা, এদিকে খেয়াল করেন। হ্যাঁ, তাহলে যে যে পড়বেন সে কিন্তু এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো। আর যদি না পড়তে পারেন তাহলে কিন্তু পচা হয়ে যাবেন, এই ক্লাসে ভালো হতে পারবেন না। এটা দেখি কে কে আজকের ক্লাসে ভালো হতে চায়, সে কিন্তু সুন্দর করে পড়বেন। তাহলে এটা হলো হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। 3 বার জোরে জোরে বলতে হবে, ঠিক আছে? এরপরে আলিজা, আপনি ভিডিও অফ করে রেখেছেন, ভিডিও অন করেন। আলিজা অন করেন। এরপরে ফারদিন, আপনিও ভিডিওটা অন করেন। যারা যারা ভিডিও অফ করে রেখেছেন, ভিডিও অন করেন। এবারে এটা দেখেন সবাই, এটা বানান করে কিন্তু উচ্চারণ করতে হবে, কে কে পারেন এটা দেখবো। জি, এটা বানান করে সবাই 3 বার উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমার সঙ্গে এটা বলবেন। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা।
এটা সবাই 2-3 বার জোরে জোরে বলেন তো। একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনাদের পড়া। যারা যারা পড়তেছেন, আয়নানও কিন্তু এবারে পড়েছেন, এর আগের বারে পড়েনি, ফাঁকি মারেছিল আয়নান, কিন্তু এইবারে পড়েছে আয়নান। তাহলে যারা যারা পড়তেছেন না, একটু খেয়াল করে সুন্দর করে পড়তে হবে জোরে জোরে। এর পরের এটা দেখেন, খেয়াল করেন সবাই, আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলবেন আপনারা সবাই। হামজা হা পেশ উহ, হা জবর হা, উহ হা। হামজা হা পেশ উহ, হা জবর হা, উহ হা। এটা 2-3 বার বলেন তো জোরে জোরে সবাই। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে এটা, এটা আমি আর বলে দেব না, আপনাদের মধ্যে দেখি কে কে এটা বানান করে উচ্চারণ করতে পারে। সবাই খেয়াল করেন, এটা বানান করে উচ্চারণ করতে হবে, কে কে পারেন এটা দেখা যাবে। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে আপনাদের মধ্যে যে কোনো একজনকে এটা বলতে বলবো, সবাই খেয়াল করেন দেখি কে, যার কাছে বলবো হাত দেখানো লাগবে না, আমি নিজের থেকে ধরবো যে কোনো একজনকে, দেখি কে বলতে পারেন। রুতবা বলেন তো, এটা উচ্চারণ করেন, বানান করে উচ্চারণ করেন। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ্দা। এই তো মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আমি যাকে বলবো সে বলবেন শুধু। ইফাজ আনমিউট হন। জি স্যার। জি, আপনি এইটা বানান করেন তো। হামজা জাল পে উজ, জাল জবর জা, উজ্জা। এই তো মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখি আজকে কে কে বলতে পারেন আর কে কে এটা বল বলতে না পেরে ক্লাসের মধ্যে পাস না করে থাকতে পারেন, দেখি। এরপরে আলিজা হক, আপনি আনমিউট হন। আলিজা হক, এইটা বলেন তো বানান করে উচ্চারণ। হামজা র পেশ উর, রা জবর রা, উররা। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আপনার বয়স কত আলিজা? আলিজার বয়স কত শুনতে পাচ্ছেন? জি জি। আপনার বয়স কত আমি শুনতে চাচ্ছি। যদি 10 বছরের বেশি হয় তাহলে ক্যামেরা অন করা লাগবে না, কিন্তু 10 বছরের নিচে হলে আপনার ক্যামেরা অন করতে হবে। আপনার ক্যামেরা কিন্তু বন্ধ ছিল। ও, আমার ক্যামেরা ছেলে কাজ করছে না। ও হ্যাঁ, আমি দশ আচ্ছা, বছরের উপরে তো। আচ্ছা ঠিক আছে। আর যে 10 বছর নিচে এরপরে থাকলে দেখি, আমি আর একটা ধরবো, কে পারেন। সবাই প্রস্তুতি থাকেন, যাকে একবার ধরেছে তাকেও আবার ধরতে পারি। সবাই প্রস্তুত থাকেন। নাইরা আনমিউট হন, নাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাইরা, আপনি এটা বলেন। হামজা জা পেশ উজ্জা জবর জা, উজ্জা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা বলেন তো দেখি। হামজা সিন পেশ উস, সিন জবর সা, উস্সা। এইটা বলেন তো পারেন কিনা। হামজা শিন পেশ উস, শিন জবর সা, উস্সা। মাশাআল্লাহ, এটা বলেন তো দেখি। হামজা সাদ পেশ উস, সাদ জবর সা, উস্স। এইটা বলেন তো। হামজা দাদ পেশ উদ, দাদ জবর দা, উদ্দ। মাশাআল্লাহ, সুন্দর। সুন্দর হয়েছে। আপনাকে তো আমি বাধাতে চেয়েছিলাম যে আপনাকে দেখি বাঁধানো যায় কিনা, তো বাধাতেই পারলাম না। দেখি আরেকজনকে ধরবো, এখান থেকে খেয়াল করেন, সবাই খেয়াল করেন দেখি। এখান থেকে আরেকজনকে ধরবো, কে বলেন, যার নাম বলবো সে। মোহাম্মদ মাহির আদনান, আপনি আনমিউট হন। হামজা তো পেশ উত, ত জবর ত, উত্ত। এটা বলেন তো দেখি পারেন কিনা। হামজা দাদ পেশ উদ, দাদ জবর দ, উদ্দ। হলো না কিন্তু, এই হরফটা হয়নি, এটা দত বলে ফেলেছেন। আবার বলেন তো খেয়াল করে। হামজা দ পেশ উদ, দ জবর দ, উদ্দ। জি, রাইট, এবারে সুন্দর হয়েছে। এবারে এটা বলেন তো। হামজা আইন পেশ উ, আইন জবর আ, উ আ। ও আ, গলার মধ্যে আটকায় যাবে। ও আ।
আবার উক বলেন। এই তো সুন্দর হয়েছে, এবারে এইটা বলেন, এটা সহজ আছে। হামজা গন পেশ উক গ জবর গ উক গ সুন্দর হয়েছে, এটা বলেন। উক ফা হামজা বানান ফা হ্যাঁ জি। ফা জবর ফা। এই তো সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তাহলে যারা কিন্তু এক লাইন করে বলে ফেলেছেন, এর আগেও যারা পেরেছেন তারা কিন্তু পাস করতেছেন, A+ করে ফেলতেছেন আপনারা। আর যারা পারবেন না তারা কিন্তু A+ করতে পারবেন না, B-তে থাকবেন। বি, A-B এরম থাকবেন। দেখি কে কে আপনাদের মধ্যে আজকে A+ করতে পারে। হুরাইরা শুনতে পাচ্ছেন? হুরাইরা, আপনি আনমিউট হন। হুরাইরা, আপনি এখান থেকে বলেন তো বানান করে। হামজা ক পেশ উক কব জবর ক উক ক। এই তো মাশাল্লাহ, সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। হামজা কাপ পেশ উক কাপ জবর কা উক কা। আচ্ছা, এবারে এটা বলেন তো দেখি পারেন কিনা। সালাম পেশ উল্লাম জবর লা উল্লা। এটা বলেন। হামজা মিম পেশ উম মিম জবর মা উম মা। মাশাল্লাহ, এটা বলেন। হামজা নুন পেশ উন নুন জবর না উন না। মাশাল্লাহ, আপনি A+ পেয়ে গেছেন আজকে। দেখি এরপরে মেহনাজ আনমিউট হন। মেহনাজ বলার জন্য ব্যস্ত হয়ে গেছে, মেহনাজ আনমিউট হন। জি। মেহনাজ, আপনাকে একটু কঠিনটা ধরবো, দেখি আপনি পারেন কিনা। অনেক কঠিন। হুজুর জি। হুজুর আমি একটু বাইরে যাব, আমি পড়াটা দিয়ে কি লিভ নিতে পারি? বাইরে কি কাজে যাবেন নাকি এমনি ঘুরতে যাবেন? জি, না কাজে যাব। কি কাজ বলতে বলা যাবে? জি, আমার এক আত্মীয় দাওয়াত দিয়েছেন, সবাই যাবে। আমি রেডি হইনি, আমার রেডি হতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে ধরে ধরে আপনি তাহলে লিভ নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও দেখবেন, ঠিক আছে? ভিডিও জি। দিয়ে দিলে ওই ভিডিওটা দেখে দেখে কালকে আবার পড়া দিয়ে দেবেন। আচ্ছা, এখন কেউ হ্যান্ডেলস করেন না। আর এক দুইজনের পড়া নেই, আমি আবার সামনে পড়াবো ইনশাল্লাহ। দেখি মেহনাজ, আপনি এখান থেকে বলেন, বানান করে উচ্চারণ করবেন। হামজা ওয়াও পেশ উ হা ওয়াও জবর আ উয়া উওয়া, উওয়া, ঠোঁট উয়া গোল হয়ে যাবে একবারে। উওয়া। উয়া এটা উয়া। সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। হামজা হা পেশ হা জবর হা হা। এটা বলেন। হামজা হামজা পেশ উ হামজা জবর আ উ আ। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, উ আ, উ আ। আচ্ছা, এটা কিন্তু একটু কঠিন আছে, খেয়াল করে ভালো করে বলবেন। হ্যাঁ, এটা হামজা বলেন। ইয়া পেশ হাম হামজা ইয়া পেশ উই, উই। উই হামজা ওয়া হামজা ইয়া পেশ উই ইয়া জবর ইয়া উইয়া। আচ্ছা, উইয়া, এটা বলেন। সিন কপ পেশ সুক কব জবর ক সুক ক। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার সবাই এই এই শব্দটা দেখেন, সবাই এই শব্দটা খেয়াল করেন, আমার সঙ্গে পড়তে হবে, এটা কিন্তু একটু কঠিন আছে। হামজা ইয়া পেশ উই, ইয়া জবর ইয়া, উই ইয়া। হামজা ইয়া পেশ উই, ইয়া জবর ইয়া, উই ইয়া। এটা দুই তিনবার জোরে জোরে বলেন তো দেখি আপনারা কে কে পারেন। হামজা ইয়া পেশ ই ইয়া জবর ইয়া ইয়া পেশ হামজা ইয়া পেশ ইয়া হামজা ইয়া পেশ ইয়া জবর ইয়া উইয়া। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে মুনতাসির, আপনি আনমিউট হন, মুনতাসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুনতাসির, এটা বানান করে উচ্চারণ করেন তো। এই যে এই নিচের এটা। লুম্বা লাম মিম পেশ লুম মিম জবর মা লুম্মা। এই তো সুন্দর হয়েছে, এটা বলেন। লা জুল্লা জিম লাম পেশ জুল্লাম জবর লা জুল্লা। মাশাল্লাহ, এটা বলেন। হায়া পেশ হুইয়া জবর ইয়া হুইয়া। মাশাল্লাহ, এবারে এটা বলেন। মুন্না মিম নুন পেশ মুন নুন জবর না মুন্না। মাশাল্লাহ, এটা বলেন। উদ্দা হামদা দাল
ওয়াও দাল পেশ উদ্দাল জবর দা উদ্দা। হুম। এরপরে নাইরা, আপনি খেয়াল করেন, আনমিউট হন। আপনি এখান থেকে বানান করে উচ্চারণ করেন তো। কোনটা? এই যে এখান থেকে। হামজা ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া উওয়া। এইটা। হামজা হা পেশ উ হা জবর হা উহা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি কিন্তু একটু অমনোযোগী রয়েছেন, ক্লাসের মধ্যে শুধু এদিক ওদিকে তাকাচ্ছেন। খেয়াল করতে হবে, ক্লাসটা সুন্দর করে করতে হবে, না কিন্তু পড়া পারা যাবে না। এরপর দেখেন, আরো সুন্দর তাসদীদের মশক আসতেছে, তাসদীদের মশক। এটাও আপনার পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, সদ বা জবর সব, বা জবর বা সব্বা, তা বা জবর তাব্বা, জবর বা তাব্বা, আইন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা, ম- মিম দাল জবর মাদ, দাল জবর দা মাদ্দা। সহজ আছে কিন্তু। তাহলে প্রথমে এই শব্দটা সবাই বানান করে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার দেখেন, তা বা জবর তাব্বা, জবর বা তাব্বা, তা বা জবর তাব্বা, জবর বা তাব্বা। এটা দুই তিনবার দেখি কে কে জোরে জোরে বলতে পারেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন, আইন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা, আইন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা। এটা দেখি কে কে জোরে জোরে বলতে পারেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে এটা দেখেন, মিম দাল জবর মাদ, দাল জবর দা মাদ্দা, মিম দাল জবর মাদ, দাল জবর দা মাদ্দা। এটা দেখে কে কে জোরে জোরে বলতে পারেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখি কে কে এখনো ক্যামেরা অন করেনি, ক্যামেরা বন্ধ করে রয়েছেন কে কে। আবু বকর সিদ্দিক, ক্যামেরা অন করেন। এরপরে ফারদিনও ক্যামেরা বন্ধ করে রেখেছেন। ক্যামেরা বন্ধ করে কি করতেছেন? খাওয়া দাওয়া করতেছেন নাকি দুষ্টুমি করতেছেন, আল্লাহ পাকে ভালো জানে। ক্যামেরা বন্ধ করে ক্যামেরা খুলে রাখতে হবে। ঠিক আছে, আমি একটু দেখবো। তাওফিক খান, আপনিও ক্যামেরা বন্ধ করে রেখেছেন, ক্যামেরা অন করেন। মুনতাসির, ক্যামেরা অন করেন। ক্যামেরা অন করে পড়তে হবে। ঠিক আছে, ক্যামেরা অন করে পড়বেন, দেখবেন অনেক ভালো লাগবে। এবারে প্রতিযোগিতা হবে, পাল্লা পাল্লি হবে, দেখি কে কে জোরে জোরে বলতে পারেন। এই মাদ্দা হয়ে গেল কিন্তু, এরপরে নিচেরটা চলে যাব আমরা, খেয়াল করেন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এটা বলেন তো সবাই জোরে জোরে। আপনাদেরকে এখন নতুন একটা জিনিস শিখাই দিই, দেখি। অনেক সুন্দর একটা জিনিস শিখাই দিচ্ছি, সবাই খেয়াল করেন। এই দেখেন, এই হরফের নাম বলতে হবে কিন্তু। এখন আপনাদের এই হরফের নাম বলবেন, শুধু হরফের নাম। বলেন তো এই হরফের নাম কি? সবাই বলেন। মিম। আচ্ছা, এই দেখেন, এক জবর, এক জের আর এক পেশ, এইগুলার নাম কি হবে? এটা তো এক জবর রয়েছে, আর যেখানে এক জের থাকবে এক পেশ থাকবে, এক জবর এক জের এক পেশকে কি বলে সবাই বলেন তো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, হরকত বলে। তাহলে হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না,
হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এখন ওয়াজিব গুন্না কি এটা আমি পরে আপনাদেরকে বলবো, এখন আমাকে এটা মুখস্থ করে শোনাতে হবে। হরকতের বামে, বাম পাশ আর ডান পাশ দেখি চেনেন কিনা আপনারা। এই যে এখানেও মিম রয়েছে, মিমের ডান পাশে কোন হরফ রয়েছে, হরফের নাম বলবেন। ডান পাশ, মিমের ডান পাশে দেখি কে কে বলতে পারেন। মাশাল্লাহ, তাহলে আইনটা কিন্তু মিমের ডান পাশে রয়েছে। আচ্ছা, এই যে হা, হার বাম পাশে কোন হরফ রয়েছে সবাই বলেন তো। নাবিলা আদিবা, আপনাদেরটা কিন্তু শুনতে পারলাম না। নাবিলা আদিবা বলেন। হ্যাঁ, এই হার বাম পাশে রয়েছে কফ। তাহলে বাম আর ডান এটা কিন্তু ডান পাশ, এ দেখেন বার ডান পাশ কিন্তু এটা, আবার আইনের বাম পাশ এটা। তাহলে খেয়াল করতে হবে হরকতের বামে, বাম পাশে, হরকতের বামে নুন ও মিম। নুন, এ দেখেন এটা নুন হরফ, নুন, আর এটা মিম। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, তাসদিদ তো আপনারা শিখে ফেলেছেন, তাসদিদ। তাহলে হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, এতটুকু বলেন তো, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, এতটুকু বলেন তো। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, এতটুকু বলেন। মাশাল্লাহ। তাহলে নুন ও মানে নুন অথবা মিম, ঠিক আছে, দুইটা হরফ কিন্তু। এই যে নুন আর এটা মিম, নুন ও মিম। এবারে আপনারা আঙ্গুল গুনে গুনে 4 বার বলবেন, 4 বার। আমি একবার বলে দেবো, এরপর আঙ্গুল গুনে গুনে 4 বার বলবেন। দেখি কে কে 4 বার বলতে পারেন। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, এটা 4 বার বলেন তো সবাই। নুন ও মিমে তাসদিদ হইলে, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে। এবার বলবেন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব, ওয়াজিব গুন্না মানে গুন্না করতেই হবে, গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। এটা সবাই বলেন তো, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। এইবারে একসঙ্গে সবটুকু বলতে হবে, সবাই খেয়াল করেন। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এটা বলেন তো সবাই একসঙ্গে। নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আচ্ছা, এটা এটা দেখে 3 বার, 3 বার বলতে হবে। আমি আপনাদের সবার ক্যামেরাটা দেখি, 3 বার বলতে হবে। কে কে 3 বার বলতে পারেন, এটা এখন এটা টেস্ট হয়ে যাবে। দেখি কে কে 3 বার বলতে পারেন। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, এটা 3 বার বলেন তো সবাই। জি জি, আনমিউট হন, আনমিউট একবার হয়েছে, আমার তো মিউট হয়ে গেল। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, রুতবা একটু পড়েন। তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে আপনাদের মধ্যে থেকে আমি শুনবো, একজনের যখন শুনবো, দেখি কে কে বলতে পারেন। তাওফিক খান, প্রথমে তাওফিক খান বলেন তো, হরকতের বামে। নুন মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে কিন্তু। আপনি 100 পেয়ে গেছেন, 100-র মধ্যে 100। নাদিবা,
নাবিলা আদিবা, মিউট হন। জি বলেন। মাশাল্লাহ, আপনারাও 100 পেয়ে গেছেন। এবারে নাইরা আহমেদ, আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন তো, এই রুলসটা বলেন তার কথা বলেন আমি কাজে বলে সুন্দর তাকে করে। অজিব হলো না তো, সুন্দর করে বলতে হবে, কোনো তাড়াহুড়ো করে বলা যাবে না, সুন্দর করে বলেন। হরকতের বাম পাশে নুনে মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু আপনার মতন বলেছেন, আমার মতো সুন্দর করে বললেন না। হ্যাঁ, এইবারে ইফাজ বলেন, ইফাজ। হরকতের বামে নুন মিম হলে ওয়াজিব নুন মিম হলে হলো না কিন্তু, তাসদিদ ইফাজ আপনি খেয়াল করেননি ভালো করে। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে, তাসদিদ নুন আর মিমের উপরে তাসদিদ থাকতে হবে। তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আবার বলেন, আবার বলেন। হরকতের হরকতে বামে উম, নুন মিম হইলে নুন ও মিমে, নুন ও মিমে তাসদিদ হইলে, নুন ও মিমে ওয়াজিব তাসদিদ হইলে, বলেন। এর নুন ও তাসদিদ। মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হ্যাঁ, এতটুকুই অজীব গুন্না হয়েছে মোটামুটি। আপনাকে 90 দিলাম, আরো খেয়াল করতে হবে। 100 পেলেন না কিন্তু। আলিজা হক, আপনি আনমিউট হন। হরকতের বামে ওয়াজিব গুন্না হলে হরকতের বামে নুন ও নুন ও মিমে মিমের তাসদীদ হইলে হলে ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না। আর একবার বলেন তো। হরকতের বামে নুন ও মিম হলে ওয়াজিব গুন্না। নুন মিম হলে না, নুন আর মিমে তাসদীদ হতে হবে, তাসদীদ। হ্যাঁ, নুন আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। ওয়াজিব। আপনিও 90 পেয়ে গেলেন। দেখি আজকে কে কে 100 পাই। এবারে রুতবা বলেন, রুতবা। রুতবা মানে অন্য কিছু পড়তেছেন। হ্যাঁ, হরকতের বাম পাশে নুন বা মিম হলে ও অজিব গুন্না। আবার কিসে বলবো? বলেন তো, আবার বলেন। হরকতের নুন হরকতের বাম পাশে নুন বা মিম নুন মিম তাসদিদ আপনি কি পড়তে, রুতবা এদিকে খেয়াল করেন, আপনি কি অন্য কিছু পড়তেছেন? না হ্যাঁ, সামনে খাতায় কি? খাতায় বই। বই। আচ্ছা, একটু ক্লাসে খেয়াল করেন, তাহলে দেখবেন এগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো কিন্তু লাগবে সামনে, এগুলো না পারলে কিন্তু কোরআন শরীফ পড়তে পারবে না, বেঁধে বেঁধে যাবে কোরআন শরীফ। এগুলো আমার নেটে প্রবলেম হয়েছিল, আপনি বলছেন আমি শুনতে পাই নাই। বলছে, এই যে নিয়মগুলো সুন্দর করে মুখস্থ না করতে পারলে সামনে কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে বেঁধে যাবে। এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই যে ওয়াজিব গুন্না কাকে বলে, এগুলো মুখস্থ করতে হবে সুন্দর করে। একটু খেয়াল করেন। আচ্ছা, এরপরে আয়েশা, শুনতে পাচ্ছেন? আয়েশা, আনমিউট হন। আয়েশা, আনমিউট হন। জি হুজুর। জি আয়েশা, আপনি বলেন তো, যে তাসদিদের রুলস, ওয়াজিব গুন্নার রুলস বলেছিলাম, এই ওয়াজিব গুন্নার রুলসটা বলেন। হরকতের, শুনতে পাচ্ছেন আয়েশা, শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, আমি তো বলতে পারছি না। একটু একটু জোর, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না আপনার কথা। আমি তো বলতে পারছি না। অসুস্থ আপনি? না। আপনি একটু ভিডিওটা চালু করেন তো, আয়েশা। আয়েশা, আপনি ভিডিওটা অন করেন, শুনতে পাচ্ছেন? জি, আপনি কি এই নিয়মটা শুনেছেন, সবাই বলতেছে যেটা? না। শুনতে পাননি? আচ্ছা, তাহলে আপনার 4-5 জনের শোনার পর আপনারা কিন্তু আবার শুনবো, আপনি সবার পরটা শুনেন, আবার শুনে মুখস্থ করে ফেলেন।
এরপর আপনারটা কিন্তু আবার শুনবো। হ্যাঁ, এরপরে মাহির আদনান, আপনি আনমিউট হন। জি হুজুর। মাহির আদনান, আপনি বলেন তো এই ওয়াজিব গুন্নার রুলস। হরকতের বামে নুন ও মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুনাহ হয়। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না, এটা দেখবেন কত সুন্দর কবিতার মতন করে আমি বলে দিলাম। এরা মুখস্থ করবেন তাহলে দেখবেন অনেক দিন মনে থাকবে। হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। এই তো আহ মাহির আদনান, আপনিও কিন্তু 100 পেয়ে গেছেন। দেখি আজকে কে কে 100 পাই। তাওফিক খান, আপনি কি বলেছেন? তাওফিক খান আনমিউট হন। জি। আপনি বলেছেন এটা? জি। আচ্ছা, দেখি আরেকজনের কাছ থেকে শুনি। আচ্ছা, যারা যারা বলেননি তারা হ্যান্ড রেজ করে দেননি। যারা বলেননি এখন এই পড়াটা তারা হ্যান্ড রেজ করেন। আর যারা বলেছেন তারা হ্যান্ড রেজ ডিলিট করে দেন, রিমুভ করে দেন হ্যান্ড রেজটা। হ্যাঁ মরিয়াম, আপনি আনমিউট হন মরিয়াম। জি। হ্যাঁ মরিয়াম, আপনি বলেন তো ওয়াজিব গুন্নার সে রুলসটা। হরকতের বাম পাশে মিম বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুনাহ বলে। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। মরিয়ামও 100 পেয়ে গেছেন। এবার দেখি ফাইজা, আপনি আনমিউট হন ফাইজা। জি হুজুর। আপনি বলেন তো। হরকতের বামে নুন বা মিম তাসদিদ হলে ওয়াজিব গুন্নাহ। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ফাইজারটাও সুন্দর হয়েছে, ফাইজা 100 পেয়ে গেছেন। এরপর দেখি আর কে কে 100 নাম্বার পাই আজকের এই পড়াই। আবু হুরাইরা, আপনি আনমিউট হন আবু হুরাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাসের মাঝখানে আর সালাম দেওয়া যাবে না, শুরুতেই সালাম দিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি বলেন তো ওয়াজিব গুন্নার রুলস। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকত বামে মিম ও নুনে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ বলে। মাশাআল্লাহ, আপনারও সুন্দর হয়েছে, আপনিও তো 100 পেয়ে গেলেন। এবার দেখি আহ আহনাফ হুসাইন, আহনাফ হুসাইন আনমিউট হন। জি হুজুর। আপনি বলেন তো অজীব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন ও মিমের তাসদিদ হইলে ওয়াজিব ওয়াজিব গুন্নাহ। গুন্না, এই তো মাশাআল্লাহ, আপনি 100 পেয়ে গেছেন। দেখি এরপরে আর কে কে 100 পাই। মুনতাসির, আপনি আনমিউট হন। হরকতের হরকতের ডান পাশে নুন ও মিম, হরকতের বামে নুন ও মিম তাসদিদ গুন্নাহ হইলে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। তাসদিদ হরকতের বামে, আবার শুরু থেকে বলেন। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আবার বলেন। হরকতের বাম পাশে নুন ও মিম হইলে তাসদিদ হইলে ওয়াজিব ওয়াজিব, গুন্নাহ। এই তো মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। একটু বেঁধে বেঁধে গেছে, এই জন্য 95 পেয়েছেন। 95, 90 আর 5। এরপর দেখি আর 100 কে কে পান। আবু বকর সিদ্দিক, আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন তো ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে বা নিম্নে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ পড়তে হয়। আবার বলেন, আমি শুনতে পাইনি। আবার বলেন। বামে বা নিম্নে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ বলে। আচ্ছা মাশাল্লাহ, সুন্দর হয়েছে, আপনি 100 পেয়ে গেছেন। দেখি এরপরে আইনান, আপনি আনমিউট হন। জি হুজুর। হ্যাঁ, আপনি বলেন তো দেখি ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ।
এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আপনি 100 পেয়ে গেছেন। এবারে হরকতের আয়সারে শুনবো। আয়সা, তো আপনি আমারটা আরেকবার শোনেন খেয়াল করে, তারপর আপনি বলবেন। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। হরক আদিবা, নাবিলা, ক্লাসের মধ্যে দুষ্টুমি করলে কিন্তু কান ধরায় রেখে দেবো। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আয়েশা এবার আনমিউট হন, এবার বলেন তো। হরকতের বাম পাশে নুন ও মিমের তাসদীদ হইলে ওয়াজিবুন না। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটাই মুখস্থ করলে দেখেন সুন্দর করে আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন। এই দেখেন, হরকত, এটা হলো হরকত এক জবর। আবার এক জের যেখানে থাকবে সেটাও হরকত এক জের। এবারে এক পেশ, এটাও হরকত এক জবর এক জের এক পেশ। তাহলে হরকতের বামে এখানে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে। ওয়াজিব গুন্না কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি এবারে, খেয়াল করেন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা। ঠোঁট, দুই ঠোঁট একসঙ্গে মিলায় ধরে রেখে দিতে হবে। হাম মা, হাম মা। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা। ঠোঁট মিলায় রাখতে হবে কিন্তু, ঠোঁট মিলায় এবারে হাম মা, এইভাবে বলতে হবে। আচ্ছা, সবাই এটা বলবেন, বানান করে বলেন দিনে সবাই এটা কিভাবে বলেন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা। নাইরা, আপনি পড়েন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা, হাম মা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন, এই যে আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। এখানেও কিন্তু ওয়াজিব গুন্না, এটা ওয়াজিব গুন্না। হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। তাহলে আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। এটা সবাই দুই তিনবার জোরে জোরে বলেন তো। আইন মিম জবর আম, মিম জবর মা, আম আম্মা, আইন দুই তিনবার মিম জবর বলেন। আম, মিম জবর মুনতাসির, পড়তেছেন না কিন্তু, মুনতাসির। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু মুনতাসির পড়লো না, আমি অনেক কষ্ট পেলাম। যারা যারা পড়বেন না তাদের উপরে কিন্তু আমি কষ্ট পাবো অনেক। হুজুরকে কষ্ট দিলে কিন্তু পড়াশোনা ঠিক মতন হয় না। পড়বেন, এটা সুন্দর করে পড়বেন। এরপর দেখেন, হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। র বা জবর রব্বা, জবর বা, রব্বা। এরপর দেখেন আবার ওয়াজিব গুনা চলে আসছে। এই যে হরকতের বামে নুনে তাসদিদ, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। এই যে মিম, মিমের উপরে তাসদিদ থাকলে আপনার দুই ঠোঁট মিলায়ে তারপরে গুন্না করতে হয়। কিন্তু নুনে তাসদিদ থাকলে ঠোঁট মিলানো যাবে না, শুধু মান না, ঠোঁট ফাঁকা রেখে তারপরে কিন্তু গুন্না করতে হবে। মান না, মান না। মিম নুন জবর মান, নুন জবর না, মান না, মান না। এটা দুই তিনবার জোরে জোরে বলেন তো সবাই। মিম নুন জবর মান, আবু বকর, মান না, মান না। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরটা দেখেন, জ নুন জবর জন, নুন জবর না, জন না, জন না। এটাও কিন্তু ওয়াজিব গুণা করতে হবে। জ নুন জবর জন, নুন জবর না, জন না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা, মাসা। এরপর থেকে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন একজন করে এক এক লাইন শুনবো,
দেখি কে কে বলতে পারেন। ওয়াজিব গুণা থাকলে ওয়াজিব গুণা করতে হবে, আর ওয়াজিব গুণা না থাকলে তাসদিদ যেভাবে পড়তে হয় দুইবার, সেভাবে সুন্দর করে খেয়াল করে পড়তে হবে। মাহির আদনান, আপনি আনমিউট হন। জি। আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? আপনি তখন আমি একবার মিউট হয়ে গেলে আমার খোলা যায় না তো। যে একবার মিউট হলে তো আর খোলা যায় না। আর খোলা যায় না, মোটেই খোলা যায় না। না। আচ্ছা একবার। আপনি, জি, আপনার কিন্তু খাওয়া শেষ হলে আমি এক্ষুনি ধরবো আবার। ঠিক আছে, আরেকজনের পড়া শুনে তারপরে আপনারে এই লাইন ধরবো, দেখি কিরাম বলতে পারেন। তাড়াতাড়ি দ্রুত খেয়ে নেন, খাওয়ার পরে এটা ধরবো আপনাকে। আলিজা হক, আপনি আনমিউট হন। আলিজা, জি জি। আলিজা আপনি এখান থেকে পড়েন তো, বানান করে করে বলেন। দাল জের দি, দাল জবর দা। হলো না তো, এই দালকে ধরেন, এই যে তাসদিদ থাকলে দুইবার পড়তে হয়। দাল 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 জের দিত। জের দি, দাল জবর দা, দিত্তা। এই তো সুন্দর হয়েছে, এবার এটা বলেন। সিন রাজের সির, রাজবর রাজবর রা, সির রা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সিন এরপরে, নুন জের নিস, নুন জবর না নিস না। হ্যাঁ এটা শুনতে পারলাম না, আবার বলেন। সিন নুন জের নিস, নুন সে, জব, এ দেখেন সিন নুন জের সিন, সিন হবে আগে, সিন সিন যে নুনে ধরবে। সিন 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 নুন নুন জবর না, জের, সিন সিন নুন জের নি, না। সিন নুন জের সি, নুন জবর, নুন জবর না, সিন না। জি, তাহলে এখানে কি ওয়াজিব গুনাহ হয়েছে না হয়নি বলেন তো? হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, এবার এটা বলেন। হামজা নুন জের এন, নুন জের নি, স্পষ্ট নুন করে বলেন, জবর, এটা তো বুঝতে পারলাম না, আবার বলেন। হামজা নুন জের, হামজা নুন জের নি, নি নুন হবে জবর না তো, না, ইন, ইন হামজা জের ই হয়। হামজা হামজা জের ই, এখন হামজা যে এ নুনকে ধরবে। হামজা নুন জের নুন ইন, জের ইন, নুন জবর নুন না, জবর ইন না, ইন না। না। মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু আরো ভালো করে পড়তে হবে, ভালো করে উচ্চারণগুলো হচ্ছে না। এরপরে আবু হুরায়রা, আপনি আনমিউট হন। আবু হুরায়রা, জি। আবু হুরায়রা এখান থেকে বানান করে উচ্চারণ করেন তো। ইন মিন পেশুন, বলেন। মিন সুন তা, এটা কি সিন? একটু খেয়াল করে বলেন। নামিন পেশ, সুন, জি, মিন জার, সুন তা। সুম্মা ওয়াজিব গুন্না করতে হবে, সুম্মা। বলেন বলেন, আরেকবার বলেন। সুম্মা, এটা বলেন। কাফ নুন পেশ তুন, নুন যাবো না, তুন না। এই তো মাশাল্লাহ, তাহলে ওয়াজিব গুন্নার নিয়মটা কি মনে আছে আপনার? জি। আবার বলেন তো, হরকতের বামে। হরকতের বামে হুম, মিম ও নুনে তাসদীদ হইলে ওয়াজিব গুণ এই তো বলে। মাশাল্লাহ, তাহলে এখানে দেখেন হরকত এক পেশ, এটা হরকত। হরকতের বামে দেখেন নুনে তাসদিদ, তাহলে এখানে ওয়াজিব গুন্না করতে হবে। ওয়াজিব গুন্না কুন না। এবারে এটা বলেন তো। হানুন পেশ হুন, নুন যাবো না, হুন না। এটা বলেন। কদ্দাল যাবো, কদ্দাল পেশ কুদ, দাল যাবো দা, কুদ্দা। এই তো মাশাল্লাহ সুন্দর হয়েছে। উম, এরপরে আর একজনকে ধরবো। যার পড়া এর আগে শুনিনি একবারও। দেখি, রাকিকা, আপনি আনমিউট হন। রাকিকা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাকিকা আপনি এই নিচের এই লাইনটা বলবেন, এইটা বলেন, আমি মার্ক করে দিচ্ছি। এই যে এটা, একটু জোরে জোরে বলতে হবে রাকিকা।
হ্যাঁ বলেন, সামিম জবর সাম। সামিম জবর সাম, জবর মা সাম্মা। গুণনা করেন, আরো গুণনা করতে হবে, ঠোঁট মিলায় রেখে দিতে হবে। সাম মা। এই তো সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। কাফ লাম পেশ। লাম পেশ কুল্লাম, জবর লা কুল্লা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। মি। মিম মিম তা জের মিথ্যা পেশ তু মৃত্যু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। কফ কফ না। ফার জেফির র পেশ কু ফিরু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে মাহির আদনান, আপনি আনমিউট হন। জি। জি মাহির আদনান, আপনি এর নিচের লাইনটা বলবেন, আমি বের করে দিই, আপনি বলবেন তারপরে। হ্যাঁ, আপনি এখান থেকে বলেন তো। আলিফ হামজা জবর আব। বা জবর আবার বলেন, হামজা বা জবর। হামজা বা আলিফ জবর আব বা জবর বা হলো না, আবার বলেন। হামজা বা আলিফ বা, বা আলিফ হবে না তো, হামজা বা জবর আব। বা জবর বা আব্বা। এই দেখেন, প্রথমে হামজা বা জবর আব, এরপরে বলতে হবে বা আলিফ জবর বা, আব্বা। বলেন। আর হামজা বা বা আলিফ জবর বা আব্বা। এবারে এটা বলেন। হা বা জবর হাব বা আলিফ জবর বান হাব্বান। এই তো সুন্দর হয়েছে, তাহলে তানভিনের উচ্চারণ কিন্তু বান হয়, বান, দন্তন্য থাকবে। এবারে এটা বলেন। হা তা জবর হাত, এটা খেয়াল করে বলেন। হায়া জবর আহ। ও কফ, হা জি, কফ জবর কফ আলিফ জবর কন হাক কন। এটা বলেন। কই দেখতে পারি না, এই যে, দেখতে পারি না তো। দেখতে পাচ্ছেন না? দাঁড়ান, আমি একটু ছোট করে দিই স্ক্রিনটা, তাহলে দেখতে পারবেন। সব ফা জবর সব, ফা আলিফ জবর ফান সব ফান। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, তার মধ্যে কিন্তু এর মধ্যে দুইটা ভুল গেছে, যে বা আলিফ বলতেছিলেন, এবারে হাকে কফরে ইয়া বলতেছিলেন, এগুলো আরো খেয়াল করতে হবে। ঠিক আছে, আরো খেয়াল করেন, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। এরপর দেখেন, আমাদের কিন্তু ক্লাসের প্রায় শেষের কাছাকাছি, শেষ পর্যায়ে সবাই একটু খেয়াল করেন। আমি বলতেছি, আপনারা খেয়াল করেন সবাই। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ দান, হাদ দান। আপনাদের পড়া থাকবে কিন্তু, আমি পড়াই দিচ্ছি, এগুলো সুন্দর করে শোনেন, শুনে শুনে ভিডিও দেখে ঠিক করবেন। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ দান। হামজা ঝা জবর আজ, ঝা আলিফ দুই জবর জান, আজান, আজান। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান। বা র জবর বার, র আলিফ দুই জবর রন, বার রন। তাসদিদ কিন্তু দুইবার করে উচ্চারণ হচ্ছে, এগুলো সবাই খেয়াল করেন। ফা র জবর ফার, র আলিফ দুই জবর রন, ফার রন। র জিম জবর রজ। আবু বকর সিদ্দিক, আপনি কোন দিকে খেয়াল করেছেন? না দেখলে তো পারবেন না। র জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান। বা সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসান। শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কন, শাক্কন। এটা দেখেন, এটা কিন্তু একটু কঠিন আছে। গয়েন ইয়া জবর গই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গয়ান। তাহলে ইয়ার উপরে তাসদিদ থাকলে ইয়াটা একটু চেপে বলতে হয়। গয়ান, গয়ান। গয়েন ইয়া জবর গই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গয়ান। হামজা দাল জের ইদ, তাহলে আগে জের রয়েছে, এই জেরেরটা আগে বলতে হবে। হামজা দাল জের ইদ, ইদ। দাল আলিফ দুই জবর দান, ইদ দান। তাসদিদ তাহলে এভাবে বলতে হবে, আগে যদি জের থাকে জেরের সাথে বলতে হবে,
আর আগে যদি জবর থাকে জবরের সাথে বলতে হবে। তাহলে এখানে দেখেন জের রয়েছে, এই জন্য জেরের সাথে বলতে হচ্ছে। হামজা দাল জের ইদ, দাল আলিফ দুই জবর দান, ইদ্দান। ضاد দাল জের দুইদ, দাল আলিফ দুই জবর দান, দিদ্দান। আইন ঝা জের ইজ, ঝা আলিফ দুই জবর জান, ইজ্জান। এবারে আমার সঙ্গে পড়বেন কিন্তু আপনারা সবাই। দেখি কে কে আমার সঙ্গে পড়েন আর কে কে না পড়ে চুপ থাকেন, এটা কিন্তু এখন দেখবো আপনাদের। খেয়াল করেন, এই যে এটা বলতে হবে। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান। এটা দুইবার জোরে জোরে বলেন তো সবাই। Udal, aljabar, dal, dujabudan, wadal, dal, dujabudan, dujabudan, নাইরা আপনি কিন্তু পড়তেছেন না, বকা দেবো কিন্তু সবার সামনে, শেষমেশ লজ্জা লাগবে। খেয়াল করেন হাতে কি রয়েছে, এটা খেয়াল করেন। ওয়াও দাল পেশ উদ, আমি কিন্তু উদ বলে দিলাম, আর তুই একজন বলতেছেন ওয়াদ ওয়াদ। ওয়াও দাল জবর নেই তো, এটা তো পেশ, তাহলে উদ হবে উদ। উদ দাল আলিফ দুই জবর দান, উদ্দান। উদ্দান। ওয়াদ্দান বললে ভুল হয়ে যাবে কিন্তু, ওয়াদ্দান বলা যাবে না, উদ্দান। উদ্দান। আচ্ছা এটা আবার বলবেন। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান। এটা খেয়াল করে বলেন তো সবাই। wadal, dujabudan, dal, dujabudan, wadal. দেখি আপনাদের কাছে এটা শুনে দেখি এটা কিভাবে বলতেছেন আপনারা। কার কাছে শুনবো? নায়রার কাছে শুনি আগে, দেখি নায়রার হাতে এখনো ওটা ফেলেনি পেস্ট। এখন মনে হচ্ছে নায়রার খিদে লেগে গেছে, পেস্ট খাবে। নায়রা কই? দাঁড়ান আপনার আনমিউট করে। হ্যাঁ নায়রা আনমিউট হন। আপনি এরম করলে কিন্তু হুজুরা অনেক কষ্ট পাবে। ক্লাসের মধ্যে খেয়াল কর, আপনি বড় হয়ে গেছেন না, ক্লাসে খেয়াল করতে হবে। যারা বড় হয়ে গেছেন খেয়াল করবেন ক্লাসে, আপনারা দুষ্টুমি করলে কি হবে? ছোটরা তো দুষ্টুমি করবে। হ্যাঁ নাইরা এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এটা বলেন তো বানান করে। Wow, dal pesud, dal alif দুই জবর দান, উদ্যান। এটা বলেন। হাজিম, হাজিম জবর হাজিম, দুই জের জিন, হাজিন। এটা বলেন। শিন কাফ জবর শক, কাফ দুই জের কিন, শক্কিন। এটা বলেন। হালাম জের হিল্লাম, দুই পেশুন, হিল্লুন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আপনি পড়া পারতেছেন বলে মানে দুষ্টুমি করতেছেন, ঠিক না? হ্যাঁ দুষ্টুমি করা যাবে না, খেয়াল করেন। মাশাআল্লাহ। হ্যাঁ এইভাবে সুন্দর করে বলতে হবে। এরপরে দেখেন নিচেরটা খেয়াল করেন, আমার সঙ্গে পড়বেন সবাই। ضاد را পেশ দুর, র দুই পেশ রুন, দুররুন। ضاد রা পেশ দুর। মাহির আদনান, আপনাকে কিন্তু শুনবো এটা, ঠিক আছে? আপনিও খেয়াল করে শোনেন এটা, আপনার কাছ থেকে আমি শুনবো একটু পরেই। সবাই বলবেন একসঙ্গে, পরে মাহির আদনানের কাছ থেকে শোনা হবে এটা। ضاد را পেশ দুর, র দুই পেশ রুন, দুররুন। ضاد را পেশ দুর, র দুই পেশ রুন, দুররুন। এটা দুইবার বলেন তো সবাই জোরে জোরে। ضاد pesud, ضاد দুই পেশুন, দুররুন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখানে দেখেন ওয়াজিব গুন্না চলে আসছে, এই যে হরকত, হরকতের বামে মিমে তাসদিদ, ওয়াজিব গুন্না করতে হবে। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুম মুন, সুম মুন। এটা সবাই দুইবার জোরে জোরে বলেন তো। صاد মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে হা কফ জবর হাক, কফ দুই পেশ কুন, হাক কুন, হাক কুন। হা কফ জবর হাক, কফ দুই পেশ কুন, হাক
কোন, এটা 2-3 বার বলেন তো জোরে জোরে সবাই। কফ হাকুন কফ জবর হাক কফ পেশ কুন হাকুন কফ হাকুন আইনান জবর পড়েন, হান আইনান। হাক্কান হাক্কুন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন আর একটা, কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। এটা 2-3 বার জোরে জোরে বলেন। কফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন লাম দুই পেশ কুল কুল্লুন কুল্লুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাহির আদনান, আপনি আনমিউট হন। জি হুজুর। হ্যাঁ মাহির আদনান, আপনার এই লাইনটা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, আপনি এটা বলেন প্রথমে। দোয়াত র পেশ দূর র দুই পেশ রুন দূর রুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবারে এটা বলেন, ওয়াজিব গুন্না আছে কিন্তু এখানে। হ্যাঁ বলেন। পেশ সুম মিম দুই পেশ মুন সুমুন আবার বলেন, এটা আবার বলেন। সদ মিম। পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন, মুন, মুন টান দেওয়া যাবে না তো, মুন। মিম দুই পেশ মুন। হ্যাঁ বলেন। সোয়াদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুমুন হ্যাঁ গুন্না করতে হবে, সুমুন, সুমুন। সুমুন এবারে এটা বলেন। হা কব জবর হাক কব দুই পেশ কুন হাক কুন এই তো সুন্দর হয়েছে। এবারে এটা বলেন। কাপ কপ লাম পেশ খেয়াল করে বলেন। কাপ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন এই তো কাপ লাম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এইটা শুধু খেয়াল করবেন, এই ওয়াজিব গুন্নাটা হয়নি, আর তানবিনটা কিন্তু তা দ্রুত মানে আপনার টেনে হয়ে গেছে। সুমুন, মুন হয়ে গেছে, মুন দ্রুত বলতে হবে। আচ্ছা, এইভাবে খেয়াল করবেন। এরপরে নিচেটা দেখেন, সবাই খেয়াল করেন। এরপরে কিন্তু যে কোনো একজনের কাছ থেকে শুনবো। শিন র জবর সার, র দুই পেশ রুন, সাররুন, সাররুন। হামজাহ নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না। হামিম জবর হাম, মিম আলিফ দুই জবর মান, হাম্মান। হাম, এখানে ওয়াজিব গুণ নাই, দেখেন হরকত, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, এখানে ওয়াজিব গুণা করতে হবে। হাম্মান, হাম্মান। এরপরেরটা দেখেন, যে মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম্মান, জাম্মান। এরপরে আর 2 লাইন আছে মাত্র, 2 লাইন পড়ে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। একটু পড়েন আমাদের সাথে। মরিয়াম, এদিকে খেয়াল করেন, আর 2 লাইন হলে আমাদের শেষ ক্লাস, একদম শেষ। আচ্ছা, এটা দেখেন, এখানে কিন্তু ওয়াজিব গুন্না, এই যে হরকত, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, এটা ওয়াজিব গুন্না করতে হবে। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম, মা, ইম, মা। এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। হামজা মিম জের ইম হামজা মিম হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম, মা। এরপরেটা দেখেন, মিম নুন জের মিন, নুন আলিফ জবর না। আবু বকর সিদ্দিক, স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনে, এই যে স্ক্রিনে দেখেন, মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন, না। হা তা জবর হাত, তা খাড়া জবর তা, হাত্তা। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। কফ র জের কর, র ইয়া জের রি, কর রি। র বা জবর রব্বা, ইয়া জের বি, রব্বি। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। ওয়াও ফা জবর ওয়াফ,
ফা, খাড়া জবর ফা, ওয়াফ, ফা। এতটুকু আপনাদের পড়া থাকবে আগামী ক্লাসে। তাহলে সবার কাছে অনুরোধ থাকবে, শোনেন, যারা ক্লাসে রয়েছেন সবাই খেয়াল করেন, আজকে ভিডিওটা দিয়ে দিলে অবশ্যই 3 বার দেখবেন সবাই, 3 বার। 3 বারের কম দেখলে কিন্তু আগামী ক্লাসে কান ধরানো হবে। 3 বারের কম দেখলে 3 বার দেখবেন, 3 বার দেখে তারপরে পড়াশোনা করবেন। আরো যদি বেশি দেখতে পারেন সে অনেক ভালো হয়ে যাবেন, আর যদি বেশি না দেখতে পারেন কমপক্ষে 3 বার দেখবেন, এতটুকু। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা তাসদিদের মস্ক পড়লাম, আর ওয়াজিব গুন্নার কায়দা, ওয়াজিব গুন্নার রুলস। ওয়াজিব গুন্না কাকে বলে এটা কিন্তু বলা হলো। আপনারা ওয়াজিব গুন্নার রুলসটা আবার মুখস্থ করে ফেলবেন। হরকতের বামে নুনে, নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এটা মুখস্থ করবেন, আর 42 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, 42 নম্বর পৃষ্ঠার এই শেষ পর্যন্ত। জি, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ।